আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আশা করছি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমত ও করুণায় ভালো আছেন। অনেক সময় আমরা লক্ষ্য করি মুয়াজ্জিন যখন সুন্দর কণ্ঠে আজান দেন তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসে। ঠিক সেই মুহূর্তে অনেক কুকুর আকাশের দিকে মুখ করে একসাথে ঘেউ ঘেউ করে ওঠে। তখন অনেকের মনে প্রশ্ন জাগে, এই কুকুরগুলো কেন আজানের সময় এমন আচরণ করে? এছাড়াও আরেকটি বিষয় অনেকেই লক্ষ্য করেছেন, রাতের বেলা কুকুররা হঠাৎ করেই চিৎকার করতে থাকে বা যেন কাঁদতে থাকে। তখন প্রশ্ন আসে, রাতের সময় তারা কেন ডাকে বা কাঁদে? এই বিষয়ে হাদিসে এসেছে চমকপ্রদ তথ্য। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাতে যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ বা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। এছাড়া তিনি আরো বলেছেন, তোমরা রাতের বেলা ঘরের দরজা বন্ধ করো এবং বিসমিল্লাহ পড়ে বন্ধ করো, কারণ যে দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয় শয়তান তা খুলতে পারে না। তোমরা পানির পাত্র ঢেকে রাখো, মশকের মুখ বেঁধে রাখো এবং পাত্রগুলো উল্টে রাখো। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কুকুর এমন কিছু দেখতে পায় যা মানুষের দৃষ্টিগোচর নয়, তারা শয়তানকে দেখতে পায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দরজা বন্ধ করার এবং আল্লাহর নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন। এমনও হতে পারে কোনো ব্যক্তির কবর আযাব শুরু হলে কুকুর তা দেখে বা শুনে এবং সে কারণে চিৎকার করে, কারণ বোবা প্রাণীরা কবরের আযাব দেখতে ও শুনতে পায়, এমন বর্ণনাও হাদিসে এসেছে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় কুকুর সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সমাজে আমরা অনেকেই কুকুরকে ঘৃণা করি, তাদের দূরে ঠেলে দেই বা মারতে উদ্যত হই, কিন্তু কুকুরের জীবনেও আছে এক বিশেষ ইতিহাস। একটি কিতাবে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি কোনো কাজে পথে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর একটি প্রাচীন ভবন চোখে পড়ল, যা দেখে তিনি অবাক হলেন। বহু পুরনো। লোকটি পুরনো বিল্ডিং এর ভেতরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো একটি পাথরের ফলকে খোদাই করে লেখা কিছু শব্দ। তাতে লেখা ছিল, এই ভবনের ইতিহাস জানতে চাইলে যেতে হবে অমুক গ্রামে। এটি দেখে ওই ব্যক্তির মনে কৌতূহলের মাত্রা বেড়ে গেল। অতঃপর সে ওই গ্রামের সন্ধানে বেরিয়ে পড়ে এবং প্রায় 23 কিলোমিটার পথ পাড়ি দেয়। এরপর একটি গ্রামের কাছাকাছি গিয়ে সে এক স্থানীয় ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করে এবং দেখা যায় এই নামটা সেই পাথরের ফলকে লেখা গ্রামের সাথেই মিলে যায়। সেই মানুষটি তখন ওই লোকটির কাছে জানতে চায় বিল্ডিংটির ইতিহাস সম্পর্কে। উত্তরে সেই ব্যক্তি বলে, জন্মের পর থেকেই তারা বিল্ডিংটি দেখে আসছে, তার ইতিহাস সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানেন না। এরপর আরো কয়েকজনকে জিজ্ঞেস করায়, তারাও একই কথা জানায়। তখন সেই ভ্রমণকারী কিছুটা হতাশ হয়ে পড়ে এবং ভাবতে থাকে, তবে কি পাথরের খোদাই করে যা লেখা ছিল তা মিথ্যা? এমন চিন্তা করতে করতে সে যখন গ্রামের প্রান্তে চলে আসে তখন তার চোখে পড়ে এক বৃদ্ধা, এতটাই বয়স্ক যে বসে থাকার সময় তার মাথা হাঁটুর কাছাকাছি ঝুঁকে থাকে। এখনকার যুগে এমন বৃদ্ধাকে খুব একটা দেখা যায় না, কারণ এই প্রযুক্তির যুগে মানুষ অনেক আগেই পৃথিবী ছেড়ে যায়। প্রায় 35 থেকে 60 বছরের মধ্যেই অনেক মানুষ মৃত্যুবরণ করে। যেমন ধরুন, স্বামী স্ত্রীকে পানি আনতে বলেন, কিন্তু স্ত্রী যখন ফিরলেন তখন শোনা যায় বাইক দুর্ঘটনায় স্বামী আর বেঁচে নেই। আগের সময়ে মানুষ অসুস্থ হলে দিনের পর দিন শুয়ে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আকস্মিক মৃত্যুর আশ্রয় চেয়েছেন। যাই হোক, আল্লাহর সেই বান্দা বৃদ্ধার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এবং ঘটনাটি একটু বর্ণনা করলেন। বৃদ্ধা বললেন, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে আর তুমি কোথা থেকে এসেছো? উত্তরে সেই ব্যক্তি জানালেন, আমার বাড়ি অনেক দূরে, আমি অমুক রাস্তায় গিয়ে একটি পুরনো বিল্ডিং দেখেছি যেখানে লেখা ছিল এই গ্রামের নাম এবং বলা ছিল ইতিহাস জানতে এখানে আসতে। আমি প্রায় 40 জনকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু বলতে পারে না। বৃদ্ধা তখন মৃদু হাসি দিয়ে বললেন, তুমি কাদের জিজ্ঞেস করেছো? লোকটি বলল, তরুণদের। বৃদ্ধা বললেন, তারা কিভাবে জানবে? আমার বয়স ইতিমধ্যেই 200 বছর পেরিয়েছে। আমি নিজ চোখে বিল্ডিং তৈরি হতে দেখিনি, তবে আমার দাদার কাছে শুনেছি। বৃদ্ধার কথা শুনে সেই যুবকের মনে যেন হালকা প্রশান্তি ফিরে এলো।
সেই ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে পাশে বসিয়ে বলতে শুরু করলেন, তুমি যখন এই রাস্তা দিয়ে আসছিলে তখন যে যত গ্রাম মহল্লা জমি জমা পেরিয়েছো সবকিছুর মালিক ছিল একজন জমিদার। তার ছিল অসংখ্য চাকর বাকর, দাস দাসী। তবে তার প্রিয় স্মৃতির মধ্যে ছিল একটা পোষা কুকুর। কুকুরটি জমিদারকে খুব ভালোবাসতো, এক মুহূর্তেও তাকে ছেড়ে থাকতো না। জমিদার যখন গোসল করতেন কুকুর তার পোশাককে পাহারা দিত। যখন তিনি শৌচাগারে যেতেন কুকুর বাইরে দাঁড়িয়ে পাহারা দিত। একদিন জমিদার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, এই কুকুরটি এক মুহূর্ত আমার ছাড়া থাকতে চায় না। যদি আমার সাথে যায় তাহলে সামাজিক সম্মানহানি হবে। তাই কৌশলে একটি ঘরে ঢুকে কুকুরটিকে সেখানে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন এবং তার গলায় শিকল পরিয়ে শক্ত একটি খুঁটির সঙ্গে বেঁধে দিলেন। এরপর বাবুর্চিকে ডেকে বললেন, আমি বাইরে যাচ্ছি, বাইরে খেতে ভালো লাগে না, আমার জন্য কিছু ভালো খাবার রান্না করো। যখন জমিদার ঘর ছেড়ে রওনা হলেন কুকুরটি তার পিছু নিতে না পেরে ছটপট করতে লাগলো। অনেক দূরে চলে যাওয়ার পরও কুকুরটি চিৎকার করে ডাকতে লাগলো। প্রতিবেশীরা কুকুরের আওয়াজ শুনে সেখানে ভিড় করেন এবং কিছুক্ষণ তার কাণ্ড দেখে চলে যায়। তবে সেখানে ছিল এক বোবা মেয়ে, জমিদারের বাড়ির কাজের মানুষ। সে সবকিছু চুপচাপ লক্ষ্য করছিল। এই সময় বাবুর্চি রান্না করা খাবার ঘরের তাকের উপর রেখে চলে যায়। ঘরের ভিতরে তখন কেবল কুকুর আর সেই বোবা মেয়েটি। কিছুক্ষণ পর হঠাৎ দেখা যায় একটি কালো বিষধর সাপ উড়ে এসে খাবারের পাত্রে ঢুকে পড়ে। কিছুক্ষণ চুপচাপ অবস্থান করে তারপর উড়ে চলে যায়। এই দৃশ্য শুধু কুকুর আর বোবা মেয়েটি দেখতে পেল। মেয়েটি ভাবলো, এখন যদি আমি এখান থেকে চলে যাই আর মালিক ফিরে এসে সেই খাবার খেয়ে ফেলেন তবে বিষক্রিয়ায় তার মৃত্যু নিশ্চিত। তাই সে তখন সেখানে বসে থেকে পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পরে মালিক ফিরে এলেন। বোবা মেয়েটি কথা বলতে না পারায় অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে বোঝাতে চেষ্টা করলেন যে মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দেবেন না, কারণ এতে তার জীবন বিপন্ন হতে পারে। সম্ভবত এটাই বোঝাতে চেয়েছিল সে, কিন্তু যেহেতু সে বোবা ছিল মালিক তার কথা শুনল না এবং নিজের মতো খাবারের কাছে গিয়ে হাত দিল। মালিকের পাত্রে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই শিকলে বন্দি কুকুরটি পাগলের মতো উগ্র হয়ে উঠল। অতিরিক্ত উত্তেজনায় লাফালাফি করতে করতে মালিক তাকে ধমক দিলেন। সাধারণত মালিক একবার ধমক দিলেই কুকুর শান্ত হয়ে যেত, কিন্তু আজ সে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসলো না। মালিক কুকুরের ভাষা বুঝতে পারছিলেন না। মালিক যতই শাসালেন কুকুর শান্ত হলো না। এক পর্যায়ে কুকুরের পা খাবারে লেগে গেল। মালিক তখন ভাবলেন, খাবারে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে, তাই এই খাবার খাওয়া যাবে না। অবশেষে মালিক চাকরদের বললেন শিকল খুলে দিতে। তারা শিকল খুলে দিলে কুকুরটি খুব তাড়াতাড়ি খাবার মুখে তুলে খাবার খেয়ে ফেললো। এটা দেখে মালিকের ক্রোধ আরো বেড়ে গেল। দাঁড়িয়ে ক্রোধে ফসফস করতে লাগলেন যেন আজই কুকুরটিকে মেরে ফেলবে। কিন্তু 2 মিনিটের মধ্যেই তার মন পরিবর্তন হলো, কারণ কুকুর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লো। মুখ দিয়ে খাবার ফেলতে লাগলো। এক সময় মাটিতে পড়ে গিয়ে হাত পা নাড়াতে নাড়াতে কুকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও মালিক তখন বুঝতে পারলেন কি ঘটেছে, কেন কুকুর খাবারে মুখ দেওয়ার পর মারা গেল। তার দৃষ্টি তখন সেই বোবা মেয়েটির দিকে গেল। মালিক তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমার অঙ্গ ভঙ্গি দিয়ে বুঝাও। কামকাজের সেই বোবা মেয়েটি মালিককে পুরো ঘটনা খুলে বলল। মালিককে বলল, আমি আপনাকে ইশারায় বোঝাতে চেয়েছিলাম কিন্তু আপনি বুঝলেন না। অতঃপর কুকুরটি আপনাকে ইশারায় বোঝাতে চাইছিল, আপনি বুঝলেন না। অতঃপর কুকুরটি নিজে পা দিয়ে সেই খাবারকে ফেলে দিল এবং নিজে খেয়ে তার প্রাণ বিসর্জন দিলেন। সে মারা গেল আপনাকে বাঁচাতে গিয়ে। প্রিয় দর্শকগণ, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। কুকুর তার মালিককে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলো, অথচ মালিক তার জন্য খাবারের ব্যবস্থা করলো না। বাসায় ভালো কোনো খাবার ব্যবস্থা ছিল না। সে সারা রাত নিজে জাগ্রত অবস্থায় মালিককে পাহারা দিল, আর মালিক 2-3 দিনে একবার খাবার দিল। তাহলে মুসলিম ভাই ও বোনেরা, আমাদের মালিক তো আমাদের জন্য খাবার দিয়েছেন, ভালো বাসস্থান দিয়েছেন। শুধু তাই নয়, কুকুর রাত জেগে পাহারা দেয়, আর আমাদের মালিক তো সারা রাত আমাদের জন্য পাহারাদারি করেন। তিনি বলেন, আমার কোনো ঘুম নেই, তোমরা রাতের বেলা ঘুমাও, আমি এক মুহূর্তের জন্য ঘুমাই না। যদি আমি ঘুমাই আর আমার বান্দা বান্দিরা বিপদে পড়ে তাহলে কে তাকে বাঁচাবে? আমি রব্বুল আলামিন, সর্বশক্তিমান।